है लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 8টা 5। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে করব। তো ঘরের সমস্ত কাজ সেরে সকালে তো ফ্রেশ হয়ে একটু ছাদে এসেছি। ছাদে এসে একটু পায়চারি করছিলাম। তো এবার নিচে যাব, আর ওদিকে কিন্তু বরমশাই ঘুম থেকে উঠে গেছে। তো বরমশাই এসেছে আজকে 3 দিন হয়ে গেল, কোনো ব্লগ ভিডিও শর্ট ভিডিও কিছুই কিন্তু আপলোড করিনি। তো কেন করিনি সেটা কিন্তু ব্লগের মাঝখানে ধীরে ধীরে বলবো, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো পুরো ব্লগের সঙ্গে থাকো তোমরা। এবার তোমাদেরকে বলি বরমশাই বাড়ি আসার 3 দিন পর থেকে কেন আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। আসলে বরমশাই যখন কাজ থেকে বাড়ি আসে তখন কিন্তু বরমশাইয়ের সঙ্গে টাইম কাটানো ছাড়া আমার কিন্তু আর কিছু করতেই ভালো লাগে না। না ফোন দেখতে ভালো লাগে, না টিভি দেখতে ভালো লাগে। তখন কিন্তু সবসময় আমি বরমশাইয়ের সঙ্গেই থাকি। তারপর ভাবলাম না, এরকম করলে তো হবে না, ব্লগ ভিডিও তো বানাতে হবে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করতে হবে। আর তাছাড়াও বরমশাই যখন কাজে চলে যাবে তখন তো এই ব্লগ ভিডিওগুলো দেখেই আমাকে টাইম কাটাতে হবে। তাই জন্য কিন্তু আবার আজ থেকে ব্লগ ভিডিও আরম্ভ করেছি। আজকে সকালে ঘুম থেকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ বরমশাই কালকে রাত্রিতে বলে শুয়েছিল যে আজকে সকালে টিফিনে কিন্তু বরমশাই ঘুগনি মুড়ি খাবে। ওই জন্য কিন্তু সকালের সমস্ত কাজ সেরে ঘুগনি তৈরি করে তারপর কিন্তু ছাদে গিয়েছিলাম একটু পায়চারি করতে, কারণ বরমশাই তখনও ঘুম থেকে উঠছিল না। তাই জন্য ভাবলাম একটু ছাদ থেকে পায়চারি করে আসি। তো ছাদ থেকে এসে দেখছি বরমশাই উঠে গেছে, আর বরমশাইকে বলছিলাম যে গুড মর্নিং বলো। তো বরমশাই কিন্তু কিছুতেই গুড মর্নিং বললো না। আসলে ওর মন মর্জি, যখন ওর ইচ্ছা হবে তখন ও বলবে, নাহলে কিন্তু ওকে হাজার চেষ্টা করেও বলানো যাবে না। তো তারপর কিন্তু নিচে চলে এসেছিলাম সমস্ত বিছানা টিছানা গজ করে। এসে বরমশাই একটা ডাব কেটে দিয়েছিল, কালকে বিকালে বরমশাই 2টো ডাব কিনে এনেছিল, তো সেইটাই কেটে দিয়েছিল, তো সেইটাই খেয়ে নিলাম। আজকে কিন্তু মা সকাল সকাল মাছ কিনে নিয়েছিল, আর আজকের মাছটা কিন্তু পুরোটাই বরমশাইয়ের পছন্দের মাছ। তো এই মাছটাকে আমাদের এখানে ভোলা মাছ বলে, তোমাদের ওইখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কিন্তু সকালে টিফিন খেয়ে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। আর সকালে টিফিনে কি বানিয়েছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে সকাল সকাল রান্না করার কারণ হচ্ছে আমি আর বরমশাই যাব একটু পোস্ট অফিসে দরকারি কাজে, তাই জন্য কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো মাকে বললাম আমি তরকারি আর মাছের ঝালটা করে দিচ্ছি, তুমি ভাত আর ডালটা করে নিও। আজকে দুপুরে রান্না হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, ডাল আর মাছের ঝাল। রান্না করে কিন্তু আমি আর বরমশাই বেরিয়ে পড়েছিলাম পোস্ট অফিসে যাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত পোস্ট অফিসে গিয়ে কিন্তু কোনো লাভ হয়নি, কারণ আমরা 10 মিনিট দেরি করে ফেলেছিলাম। আসলে আমরা জানতাম না যে আমরা যেই কাজে যাচ্ছি সেই কাজটা 11টা অবধি হয়। তো আমাদের যেতে কিন্তু 11টা 10 বেজে গিয়েছিল, ওই জন্য কিন্তু কাজটা হয়নি। তো আসার সময় কিন্তু একটা নার্সারিতে ঢুকেছিলাম কিছু গাছ কিনবো বলে। এর আগে কিন্তু আমি কোনোদিনই গাছ লাগাইনি, গাছ লাগানোর কোনো অভিজ্ঞতাই আমার মধ্যে নেই। তবুও আজকে যখন নার্সারির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন মনে হলো 2টো গাছ কিনে যত্ন করি। তাই জন্য বরমশাইকে বলাতে বরমশাই কিন্তু 4টে গাঁদা গাছ, একটা ডালিয়া গাছ কিনে দিয়েছিল। নার্সারি থেকে গাছ কিনে বাড়ি ফিরে কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর কিন্তু চলে এসেছিলাম নিজের রুমে। আর পাড়াতে কিন্তু আচার কাকু এসেছিলো, তাই জন্য ওখান থেকে আমার জন্য তেঁতুলের আচার আর বরমশাইয়ের জন্য কিন্তু চালতার আচার নিয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু বরমশাই টিভি দেখছে। বরমশাই বাড়িতে আসলে কিন্তু বেশিরভাগটা আমি টিভি দেখে গেম খেলে এই করেই টাইম কাটাই। তো বরমশাইকে আমি বলছিলাম যে একটু তেঁতুলের আচার খাও। বরমশাইয়ের তো চালতার আচারটা খাওয়া হয়ে গেছে, তো বরমশাইকে বলেছিলাম আমার জন্যও কিন্তু একটু চালতার আচার রাখবে। ওই জন্য কিন্তু বরমশাই আমার জন্য একটুখানি চালতার আচার রেখে দিয়েছিল। আর বরমশাইকে আমি পটাচ্ছিলাম যে চলো আমি ছাদে গাছ লাগাবো, তুমি আমাকে একটু বলে দেবে আর আমার একটু ভিডিও করে দেবে। তো বরমশাইকে অনেকবার বলার পর প্রথমে তো না না করছিল, তো বলার পর বলছে ঠিক আছে চলো। তারপর আমি আর বরমশাই চলে এসেছিলাম ছাদে গাছ লাগাতে। তো প্রথমেই তো তোমাদেরকে বলেছি গাছ লাগানোর কোনো অভিজ্ঞতা বা যত্ন করার কোনো অভিজ্ঞতাই নেই, খালি ভালো লাগছিল, একটু শখ গেল বলে গাছগুলো কিন্তু নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই গাছগুলো কি কি দিলে একটু গাছগুলো ভালো থাকবে। তো বরমশাই আমাকে বলে দিচ্ছিল যে এরকম এরকম করে চারধারে মাটি দাও, তো আমি সেই রকমভাবেই দিচ্ছিলাম। আর ভাই যেহেতু ঘরে মাঝে সাঝেই গাছ লাগায়, ওই জন্য কিন্তু আলাদা করে মাটি আমাকে কোথাও থেকে জোগাড় করতে হয়নি, ঘরেতেই মাটি ছিল। তো সেই মাটিতেই আমি গাছগুলো লাগাচ্ছি। মোট 5টা গাছ নিয়ে এসেছিলাম, 2টো এমনি গাঁদা গাছ, 2টো চাইনিজ গাঁদা গাছ আর একটা ডালিয়া গাছ। তো আমি ঠিক করেছিলাম 2-3টে গাঁদা গাছ নেব আর 2-3টে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ নেব, কিন্তু চন্দ্রমল্লিকা গাছ ছিল না। আর ডালিয়া গাছটা কিন্তু বরমশাই
বর্মশাই পছন্দ করে নিয়ে এসেছে। তো টপ সমেতই ওই রকম ছিল, বর্মশাইয়ের দেখা মাত্র অনেক পছন্দ হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু বর্মশাই ডালিয়া গাছটা নিয়ে নিয়েছিল। তো সমস্ত গাছগুলো লাগিয়ে এখন একটু জল দিয়ে দেবো। বর্মশাই বলছে এবার ভিডিও বন্ধ করে দিই। আমি বলছি না আর একটুখানি। তো বর্মশাই বলছে না আমি ভিডিও বন্ধ করে দিচ্ছি, আমি আর পারবো না। আমি তাকে বলছি না না আর একটুখানি দাঁড়াও। তো এরকম করে দিই বর্মশাইকে ভিডিও করিয়ে নিয়েছিলাম। তো গাছগুলো লাগিয়ে গাছগুলো একটু জল ছিটে দিয়ে দিচ্ছিলাম। সন্ধ্যাবেলা রাতে রান্না করে চলে এসেছিলাম নিজের রুমে, এসে দেখছি বর্মশাই টিভি চালিয়ে গেম খেলছে। তো বর্মশাইকে বললাম তুমি গেম খেলো, আমি টিভি দেখবো। তাই জন্য কিন্তু টিভিতে গোপাল ভাঁড় চালিয়েছিলাম। যেই গোপাল ভাঁড় চালিয়েছি বর্মশাই কিন্তু অমনি ভিডিও করতে শুরু করে দিয়েছে। আমি তো অবাক যে তুমি ভিডিও করছো, বলছে তুমি বাচ্চাদের মতো গোপাল ভাঁড় দেখো, এটা সবাইকে বলে দেবো। তো আমি বলছি আমি বাচ্চাদের মতো টিভি দেখি, গোপাল ভাঁড় দেখি, সেটা ঠিক আছে, আর তুমি যে বাড়ি আসলে কি করো সেটাও একটু দেখাই। বর্মশাই যখন বাড়ি আসে তখন কিন্তু ও খুব একটা বাড়ির বাইরে বেরোয় না, কারণ ওর বন্ধু বান্ধব কিন্তু খুবই অল্প। তো সকালের দিকে যদিও বা একটু বেড়ায়, সন্ধেবেলা কিন্তু একদমই বেরোয় না। সন্ধেবেলা কিন্তু ও টিভি চালিয়ে গেম খেলে। তারপর কিন্তু একটুখানি গোপাল ভাঁড় দেখে চলে এসেছিলাম রাতের খাবার খেতে। আর আজকে রাতে বানিয়েছিলাম পালং শাকের ডাল পুরি, চিকেন কষা, আর সঙ্গে কিন্তু দুটিখানি মুড়িও নিয়ে এসেছিলাম, কারণ বর্মশাই যখনই রুটি বা লুচি খায়, মানে তেলের জিনিস আর কি, তখনই কিন্তু চারটিখানি করে মুড়ি খায় যাতে অ্যাসিড না করে, ওই জন্য কিন্তু দুটিখানি মুড়িও নিয়ে এসেছিলাম। আর বর্মশাইকে বলছিলাম তুমি খেয়ে বলো কেমন হয়েছে আজকের খাবারটা। তো বর্মশাই তো খেয়ে দিয়ে বললো ভালোই হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো টাটা।